একটা প্রবাদ বাক্য আছে, গোবরে ফুটে পদ্মা ফুল। তো একটা গরিব অসহায়ের মায়ের পেটে ফুটফুটে একটা বাচ্চা জন্ম নেওয়া কোনো অপরাধ নাই। গরিব হইলেই যে মেয়েটা স্মার্ট ফিটনেস থাকতে পারতো না এরকম কোনো কথা নাই, এরকম কোনো কোনো হাদিসও লেখা নাই, কোরআন শরীফও আল্লাহ লিখিয়া দিচ্ছেন না। কারণ 18,000 মাখলুকাতের মাঝে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষের সৃষ্টি করিয়া দিছেন। এখন জীব জাতি যত কিছু থাকে না কেন সর্বশ্রেষ্ঠ হয়েছে মানুষ। আর এই মানুষের পেটে যদি মানুষ এটা জন্ম হয়, এটা অপরাধ কিছু নাই। এখন এটা বাঙালি জাতীয়, অন্য কোনো জাতি নাই, আমাদের সোনার দেশের বাঙালি জাতীয় ওটা কর যে বাচ্চা বিক্রি করার লাগিয়ে আনছে, চুরি করিয়া আনছে, ডাকাতি করিয়া আনছে, এগুলা করিয়া আনছে, সেগুলা করিয়া আনছে। কেন রে ভাই, মন মানসিকতা এত নিচে ওখানে? একটা অসহায় গরিব মায়ের পেটে একটা ফুটফুটে বাচ্চা জন্ম নেওয়াটা কি তা মায়ের ভুল না বাচ্চাটার ভুল? ভুল যদি ধরতে হয় তাহলে আল্লাহর ভুল ধরস না, দেখ মনে তোর কত সময় ক্ষমতা থাকে। ভুল যদি ধরতে হয় যে আল্লাহ ও বাচ্চাটারে সৃষ্টি করিয়া দুনিয়াত ফাটাইছেন, ও আল্লাহর ভুল ধর। তখন দেখা যাইব তুই কত বড় নেতা হইছস আর কত বড় ভুল ধরটা হইছস। আর কিছু সাংবাদিক কুলাঙ্গার জাতি আছে, টরে কইব ঠা আর ঠারে কইব ডা। সত্যরে মিথ্যা বানাইব, মিথ্যারে সত্য বানাইব না। তারার কথা হইলে বিউ ব্যবসা করতো, বিউর দরকার। আসলে বিষয়টা দেখে খুবই খারাপ লাগছে, জানি না আপনার কাছে কীরকম লাগছে, কিন্তু আমার কাছে বিশেষ পার্সোনালিটিভাবে খুব খারাপ লাগছে। কেন ভাই, একটা মার কি অধিকার নাই একটা বাচ্চা ফুটফুটে লালন পালন করতো? তোর চেহারা দেখছস একবার, যারা এটা নিয়ে ট্রল করছস তোমরা চেহারা দেখছস। এখন যদি মনে কর ভাই তোর মা যদি তাকে কালো, তুই যদি তাকে ফর্সা, এখন আমরা দরিয়া নিতে হইব অন্য কোনো পুরুষ দ্বারা তোর জন্ম। মনে কর যে তুই ফর্সা, তুই কালো, তোর মা ফর্সা, তোর বাপও ফর্সা, এখন এটাও কি দরিয়া নিতে হইব যে কালো কোনো পুরুষের দ্বারা তোর জন্ম হয়েছে তোর বাপ ছাড়া? যে কোনো একটা বিষয় লিয়া কথা কইতে গেলে হিসাব করিয়া হওয়া লাগে, একটু চিন্তা ভাবনা করিয়া হওয়া লাগে। তোমার চিন্তাধারার বাহিরে আল্লাহর চিন্তাধারা শুরু হয়। আল্লাহ তো আর এমনি এমনি মানুষ সৃষ্টি করছেন না। আবারও করাম, মানুষ জাতির সৃষ্টি আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কেউ গবেষণা করো শেষ করতে পারতে না। আর আল্লাহর সৃষ্টিরে যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে আগে ইসলাম ত্যাগ করো। ইসলাম ধর্ম থাকিয়া আল্লাহর বিরোধিতা করা এটা অন্তত পক্ষে মুসলমান জাতি মান্য নাই না ফিকর বাচ্চা।